নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের খুব উপকারেও আসবে। তো আমি যে বানাবো আজ রেসিপিটা, তেল ছাড়াই কিন্তু সব রকম সবজি দিয়ে ভেজ পকোড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, অনেক মানুষই আছে কিন্তু তাদের তেল খাওয়া চলে না, ডাক্তারে মানা করেছে। অনেকে সুগার, কোলেস্টেরল, থাইরয়েড আছে, তাদের কিন্তু একদম তেল খাওয়া চলে না। কিন্তু তেল না খাওয়া চললে কি হবে, মানুষের তো খেতে তো ইচ্ছা যায় সবাইকে। এটা খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতিও হবে না, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। আর বানানো কিন্তু খুবই সোজা, চটজলদি তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এই শীতের দিনে কিন্তু বাজারে সব রকম সবজি পাওয়া যাচ্ছে, আর অনেকে চাষির বাড়িতেও কিন্তু অনেক রকম সবজি আছে। এই সকল সবজি দিয়ে কিন্তু তোমাদেরকে আজকে আমি তেল ছাড়াই কিন্তু ভেজ পকোড়া বানিয়ে দেখাবো। তো তোমরা একবার দেখলেই কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো আর বিশেষ কিছু বলছি না, চলো তবে রেসিপিটি শুরু করা যায়। তো দেখো বন্ধুরা, আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি গাজরকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা, আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, আর এখানে পালং শাককে ছোট্ট ছোট্ট করে কুচি করে দিয়েছি। এগুলো কুচি করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে আলুও দিতে পারো, বিটও দিতে পারো, যে কোনো সবজি তোমরা দিতে পারো। তো এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। না, সেদ্ধ করে নিলে কি হয় বন্ধুরা, আমি যেহেতু তেলে ভাজবো না, বিনা তেলে, সেহেতু এই যে সবজির একটা কাঁচা গন্ধও চলে যাবে, আর সবজিটা কিন্তু কুক হয়ে যাবে, কিন্তু তাহলে পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে কি হয় বন্ধুরা, লবণটা কিন্তু আমি ভালো মতো এইভাবে মিশিয়ে নেব। আর লবণটা যদি দিই না, তাহলে যে সবজিগুলো সেদ্ধ করব, সবজিগুলোর কিন্তু মধ্যে লবণ ঢুকে যাবে, আর জিনিসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমি এবার দিয়ে দিচ্ছি পালং শাক, পেঁয়াজ পাতা আর ধনে পাতা। গাজরটা সেদ্ধ করব না, গাজরটা মিহি করে রেখেছি গ্রেট করে, এটা সেদ্ধ করার দরকার নেই। এবার এটা এইভাবে আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার সবজিটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এইটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ করতে হবে। এবার এটা আমি জল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব। নিয়ে এই বাটির মধ্যে তুলে নিই। এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। শাকটা কিন্তু খুব ভালো মতনই সেদ্ধ হয়েছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো, খুব নরম। শাকটাও তো খুব নরম ছিল, কিন্তু শাকটা কিন্তু খুব ভালো মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পকোড়াটা কিন্তু খুব হেলদি পকোড়া। যে সকল বন্ধুদের তেল খাওয়া নিষেধ, তারা কিন্তু অনায়াসে এটা খেতে পারবে। এটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট পকোড়া। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো লঙ্কাটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেমনই দেবে। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি 10 টাকা দামের এক প্যাকেট সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। তো আমি এতটা দেবো না, যতটা লাগবে ততটাই দেব। এর পরিমাপ কিন্তু তোমাদেরকে বললাম না, আমার যতটা লাগবে আমি ততটাই দেব। এই সুজিটা দিলে না দুর্দান্ত খেতে লাগে, পকোড়াটা খুব মুচমুচে হয়। বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে দেখাইনি, মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবার আমি মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। এই মুসুর ডালটা দিলে না দুর্দান্ত খেতে লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আমি অল্প পরিমাণে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু দারুণ খেতে লাগে। তো এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম অল্প পরিমাণে, সেজন্য আমি লঙ্কা গুঁড়োটা আর একটু দিয়ে দিলাম। আর তোমরা যদি ঝাল খেতে না পছন্দ করো, তাহলে তোমরা এটা নাও দিতে পারো।
দিচ্ছি 2 চামচের মতো বেসন। বেসনটা কিন্তু খুব বেশি দেব না, 2 চামচই দেব। ফোড়নগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই পকোড়াটা কতটা টেস্টি হবে। যে সকল বন্ধুদের তেল খাওয়া চলে না তাদেরও তো পকোড়া খেতে ইচ্ছে করে। তো এইভাবে যদি বানিয়ে দাও বিনা তেলে, তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আর তাদেরকে খেতেও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এটা আমি কিন্তু খুব ভালো মতনই মেখে নিয়েছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো এই সবজির পকোড়াটা কতটা খেতে টেস্টি হবে। দেখো এতে কিন্তু একবার প্রোটিন ফাইবার সবই আছে। তো বন্ধুরা কড়াটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর তোমরাই দেখো এই যে চামচে করে একদম অল্প পরিমাণে একটু ঘি নিয়েছি। এটা একটু বুলিয়ে দিলে কিন্তু পকোড়াটা তুলতে সুবিধা হবে। একদমই সামান্য 1 চিমটির মতো, আর দেব না। এটা আমি একটা এই যে বেগুনের মোটা নিয়েছি, নিয়ে এইভাবে গোটা কড়াটার মধ্যে চাড়িয়ে দেব। আমি এই মতো করে নিয়ে এইভাবে হাতে করে চেপটিয়ে দিয়ে দেব, যে খেতে সুন্দর হবে আর খুব হেলদি পকোড়া। এইভাবে দিয়ে দেব। এটা আমি 2 মিনিটের মতো চাপা দিয়ে দিব, তাহলে কিন্তু পকোড়াটা সুন্দর কুক হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আঁচটা কত লোয়ে দিয়ে রেখেছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো দিয়ে এবার কিন্তু এইভাবে আমি উল্টাতে থাকবো। এইটা কিন্তু একদম অল্প আঁচে ভাজতে হবে। আবারও এটা 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, দিয়ে তারপর উল্টাবো। কিন্তু বন্ধুরা বারবার আমি একই কথা বলছি, আঁচ কিন্তু একদম লোয়ে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা আঁচটা লোয়ে রেখেছি, নইলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এটা একদম মুচমুচে হবে, খেতে দুর্দান্ত হবে। আঁচ কিন্তু কমেই রাখতে হবে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি উল্টে পাল্টে কিন্তু একদম লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো এবার আমি এটা তুলে নেব। দেখো দেখতে কতটা কালারটা হয়েছে, কত সুন্দর লাগছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা। এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে, আর শরীরের কিন্তু একটুও ক্ষতি হবে না। এতে প্রোটিন ফাইবারে কিন্তু ভর্তি আছে। একদম একটা হেলদি পকোড়া। কতটা সুন্দর লাগছে দেখো, কতটা লোভনীয়। যেমনি লোভনীয় তেমনি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। বাকিগুলো এভাবেই আমি এবার ভেজে নেব। তো বন্ধু দেখো আমি কিন্তু সব ভেজ পকোড়াগুলাই আমার তৈরি হয়ে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তেল বিহীন সেহেতু কতটা হেলদি। এতে একবার ফাইবার প্রোটিনে ভরপুর আছে। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে। যারা তেলের জন্য পকোড়া খেতে পারে না, ডাক্তারে মানা করেছে তেল খাওয়া, তাদের জন্য কিন্তু একদম এটা পারফেক্ট পকোড়া। তোমরা এইভাবে বানিয়ে দেবে, দেখবে সে খেয়ে কিন্তু খুবই খুশি হবে। আর যত খুশি খা, কোনো মানা করার দরকার নেই, কোনো শরীরের অসুবিধা হবে না। আমার মেয়ে তো তৈরি করতেই তর দিচ্ছে না, খেয়ে নিচ্ছে। সে বলছে খুবই ভালো লাগছে মা, তেল দিয়ে আমাকে ভালো লাগে না, তেল বিহীন করেছে, এতটাই টেস্টি হয়েছে না মা, তুমি সব দিন কিন্তু আমাকে এইভাবে বানিয়ে দেবে। আমি বললাম আচ্ছা তাই তাহলে বানিয়ে দেবো, আমার তেল খরচাটাও কমে যাচ্ছে, আর তোর খেতেও ভালো লাগছে, শরীরের পক্ষে তো খুবই উপকারী। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখো খুব ভেতরটা কুক হয়েছে। দেখো কতটা লোভনীয় হয়েছে, আর একদম দুর্দান্ত খেতে লাগছে, খুব মুখরোচক। মুখরোচকও যেমনি তেমনি কিন্তু একদম টেস্টি আর একদম হেলদি পকোড়া। তো আমি যেইভাবে বানালাম তোমরা এইভাবে সবজি দিয়ে একবারে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে তোমাদের খেয়ে কতটা ভালো লাগলো আর কতটা শরীরের পক্ষে উপকারী। তো বন্ধুরা আমার তেলবিহীন ভেজ পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন একটু খেয়েই বলছি কেমন লাগছে। কি বলবো বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়েছে, খুব মুখরোচক টেস্টি। একটা দুটোই কিন্তু মন ভরবে না, মনে হয় অনেকগুলোই খেয়ে নিই। আর অনেকগুলো যদি খেয়েও নিই না, কোনো শরীরের ক্ষতি হবে না। খুবই সুন্দর হয়েছে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে বাড়ির ছোট্ট বড় সবাইকে খাওয়াবে, দেখবে ছোট্ট বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর তারা তোমার প্রশংসা করতে থাকবে। দারুণ লাগছে খেতে, কি যে বলবো, মানে আমার বলার ভাষা নেই। দুর্দান্ত হয়েছে খেতে, যেমনি খেতে টেস্টি আর তেমনি কিন্তু একদম হেলদি একদম পকোড়া। তো বন্ধুরা
আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।